যে সারা ত্রিপুরায় এনএসইউআই থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই। এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে, আর ওই দুইটা আছে এখানে কি আছে, ওই বর্মন এন্ড কোম্পানি, ওনারাই থাকবেন, আর কেউ থাকবেন না আজকে থেকে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে। এখানে সুশান্ত দা আছেন, সুশান্ত দাও আমাকে ছোট ভাই, আমার বড় ভাই আছে। আমি বলবো সুশান্ত দা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে, আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আমার কোনো পক্ষের দরকার নেই, আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াইয়ে কাজ করব। ঠিক আছে, আরেকটা কথা বলছি, কংগ্রেস আর সিপিএম আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায়, ওনারাই থাকবেন কমিউনিস্ট আর সিপিএম আর এই যে কংগ্রেস, ওই সুদীপ বর্মন আর ওই আশিস শাহ ওনারাই কংগ্রেস ভবনে বসে থাকবেন, আর কিছু জায়গায় যেতে পারবেন না। পোস্ট অফিস চক্র থেকে বেরিয়ে সিটিজেনরা আসতে পারবেন না, আপনাদের বলে দিচ্ছি। লোক নেই, কর্মী নেই, কিছু নেই, 4 জন আর 5 জন বসে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। অফিসে যে যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন, প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনে পথ প্রদর্শক। যুবকরা কোন দিশায় চলবে, যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে। তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং তিপ্রামথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন, ওনারা সবাই মোদীজিকে সামনে রেখে মোদীজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব। ধন্যবাদ, নমস্কার।